আবারও চলে এলাম জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনের কতটা কি কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরবো। এই দিকটি উত্তর দিক, এই দিকে শ্রী শ্রী মা শারদার মাতৃ মন্দির, মা শারদার জন্মস্থান। এই রাস্তাটি এই স্টেশন থেকে আসছে, জয়রামবাটি স্টেশন দেখতে পাচ্ছেন। আর এই পূর্ব দিকে চলে যাচ্ছে গাড়ার ব্রিজ। গাড়ার ব্রিজ ওপরে লঞ্চ করা হয়েছে, আর এখানে মাটি ফেলার কাজ চলছে দেখতে পাচ্ছেন। দেখুন, একটা লরি দ্রুত গতিতে গাড়া ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে জিপটে গ্রামে। এইভাবে এখন মাটিটা পড়ছে। আজ 13ই জুন, শনিবার। এসেছি আমি সকাল 5টার সময়, আপনাদের তুলে ধরছি এই 13ই জুন শনিবারের কাজের আপডেট। আর এই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন, আর এই উত্তর দিকে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাতৃমন্দির, আর এই পূর্ব দিকে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন। আর দেখুন, এইভাবে এখন মাটিটি পড়েছে। ওপরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, মাটি সমান করার গাড়ি। এই লেভেল পর্যন্ত মাটিটি পড়েছে, এটা দেখাচ্ছি। ওই যে জয়রামবাটি স্টেশন, এই যে রাস্তাটি আসছে এখানে, আর এই গাড়াবিজের তলাতে চলে যাচ্ছে জিববে গ্রাম। আর এই দিক দিয়ে আপনাদেরকে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান, যারা মা শারদার জন্মস্থানে আসবেন মাকে দর্শন করতে, এই উত্তর দিকে চলে যাবেন। আর এই পশ্চিম দিকে রয়েছে জয়রামবাটি স্টেশন। তো চলুন, আমি ঠিক ওই জায়গাটাতে উঠে কতটা কি মাটি এই গার্ডার ব্রিজের সাইডে বা ভেতরে ফেলা হয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করবো। চলুন ওই গাড়িটার কাছে যাই। চলে এলাম গার্ডার ব্রিজের সামনাসামনি দাঁড়িয়ে আছি। এই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন। আর দেখুন, গার্ডার ব্রিজের ভেতরে অনেকটাই পাথর, গুঁড়ো, ডাস্ট ফেলে মজুত করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম লেভেল পর্যন্ত। এটা দক্ষিণ দিক, এইদিকে জিবডে গ্রাম। আজ 13ই জুন শনিবার 2026। এইভাবে বর্তমানে এখন মাটিটি পড়েছে। কাজের গতি কিন্তু বাড়িয়ে দিয়েছে এই পূর্ব রেল দপ্তর। এই হচ্ছে দৃশ্য। তো চলুন দেখি আমি জয়রামবাটি স্টেশনে বা গার্ডার ব্রিজের মাথায় উঠতে পারি কিনা। ওই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন দেখতেই পাচ্ছেন। আমি এখন আছি গার্ডার ব্রিজের মাথায়। এটি দক্ষিণ দিক, জিবটে গ্রাম। চলে যাচ্ছে পূর্ব দিক কামারপুকুর স্টেশনে, যেটা দেখাচ্ছি। এই উত্তর দিকে দেখুন, এইভাবে গার্ডার ব্রিজের সাইডে পাথর, ডাস্ট বিছিয়ে মজুত করা হয়েছে, মাটি পড়বে। আর এই দক্ষিণ দিকেও দেখুন, 3টে লাইন চলে যাবে কামারপুকুরের দিকে। এই দৃশ্য দেখছেন আপনারা 13ই জুন শনিবার 2026। এবার আস্তে আস্তে আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আর বললাম এটি উত্তর দিক, শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির জন্মস্থান। এই যে এখানে কালো পাথর বিছানো হয়েছে। 1 নম্বরে ট্রেন আসছে, আর 2 নম্বরে যতটুকু দেখতে পাচ্ছি, জুম করে দেখায়, এখনো রেল লাইনের পাতা হয়নি। আর 3 নম্বরটাও তাই। এই দৃশ্য।
তো চলুন হলদি গ্রামে যাই। ওখানে আর একটি মস্ত বড় গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, সেখানে কি কতটা কাজ আপনাদের তুলে ধরি। তো চলুন যাওয়া যাক। আর একবার দেখিয়ে দিই, এটি উত্তর দিক, এই দিকে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির। আর এই এখন দৃশ্য জয়রামবাটি স্টেশন। আমি এসে সকাল 5টায়। আর এই দক্ষিণ দিকে জিপডে গ্রাম, আর এই পূর্ব দিকে কামারপুকুর স্টেশন। পূর্ব রেল দপ্তর এই লাইনটি চালু করার জন্য কাজের গতি বাড়িয়ে দিয়েছে, এটা বলতে পারি। আর আপনারা স্বচক্ষে দেখছেন এখন এইভাবে বর্তমানে কাজটি চলছে। তো চলুন, এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেই জিপডে গ্রাম, সেখানে যে আপনাদের ওই গার্ডার ব্রিজের কতটা কি কাজ হলো আর রেল লাইনের মাটি বর্তমানে এরকম পড়ছে। তো চলুন যাওয়া যাক। ওই যে দূরে জয়রামবাটি স্টেশনের আলোটি জ্বলছে, বাতিস্তম্ভ। আর এইদিকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে কামারপুকুরের দিকে। আর ঠিক এই রাস্তার মাঝেই সেই গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, সেটা আপনাদের তুলে ধরবো। আমি ছিলাম ঠিক জয়রামবাটি স্টেশনে গার্ডার ব্রিজের মাথায়। তো চলুন যাওয়া যাক এই রাস্তা ধরে সেই গার্ডার ব্রিজের কাছে। ওই দূরে পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন দেখা যাচ্ছে, আমি ওখানেই ছিলাম গার্ডার ব্রিজের মাথায়। আমি এই রেল লাইনের মাটি ধরে আসিনি, কারণ বৃষ্টিতে ভিজে গেছে, চাকাতে জড়িয়ে যাবে, তাই আসিনি। এই পিচ রাস্তা ধরে ঘুরে এলাম উত্তর দিকে। পিচ রাস্তা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। আর এই জায়গাটির নাম হলদিগ্রাম। আর এই হলদিগ্রামেতেই মস্ত বড় গার্ডার ব্রিজ। আর কিছুটা গেলেই মাতৃধাম, আর ওখানে হচ্ছে হলদি চেকপোস্ট। এটি পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। আর এই দক্ষিণ দিক সুন্দর গ্রাম। এখানে একটি ফ্যাক্টরি আছে, দেখতে পাচ্ছেন, সবুজ আর সবুজ। আর রেল লাইনের মাটি এতটাই উঁচু হয়েছে যে এক কথায় কাজের গতি বাড়িয়ে দিয়েছে পূর্ব রেল দপ্তর। বিষ্ণুপুর টু তারকেশ্বর এই 82 কিলোমিটার রাস্তা সংযোগ হয়ে গেলেই আমরা পেয়ে যাব নতুন একটি রাস্তা, যা এই রাস্তায় পড়বে অনেক কিছু দর্শনীয় স্থান, যা মানুষ আসতে পারবে ট্রেনে সহজেই। তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর। তো সামনে রয়েছে মস্ত বড় গার্ডার ব্রিজ। চলুন গার্ডার ব্রিজের সামনে থেকে দেখি গার্ডার ব্রিজের লোহার অংশটি উপরে তোলা হয়েছে কিনা। আর এই দক্ষিণ দিকে গ্রাম দেখতে পাচ্ছেন, এটি এখনও মোরাম, ঢালাই হয়নি। আর এটা পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। আর এই গ্রামের বাসিন্দাদের যাতায়াত করার জন্য এখানে মস্ত বড় গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে। ওপরে গার্ডারের লোহার অংশটি ওপরে তুলে দেওয়া হয়েছে, এবার ঢালাই হবে, নানা রকম পদ্ধতিতে কাজ হবে। আর এই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন, আমি দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশন থেকে অনেকটাই দূরে। তো বললাম মাটির রাস্তা ধরে আমি আসিনি রেল লাইনের, কারণ ভিজে আমার মোটরসাইকেলের চাকায় কাদা জড়িয়ে যে অনেক বিপদ ঘটতে পারে, তাই সম্পূর্ণ নিরাপত্তা নিয়েই আমাকে রেলের ভিডিওগুলো করতে হয়। আর এইভাবে মাটি পড়ে চলে গেছে হলদি চেকপোস্ট এই দিকে। তো দেখালাম এই লোহার অংশটি ওপরে তুলে দেওয়া হয়েছে। এখনও অনেক কাজ বাকি, কিন্তু রেলের কাজের গতি কিন্তু বাড়িয়ে দিয়েছে পূর্ব রেল দপ্তর। এখানে চারিদিকের দৃশ্যটি তুলে ধরি। এটি পশ্চিম দিক জয়রামবাটি স্টেশনের দিক। আর এখানে একটি ফ্যাক্টরি আছে। আর এটা দক্ষিণ দিক, এখানে প্রচুর গ্রাম, বহু মানুষের বসবাস। আর এই পূর্ব দিকে রয়েছে কামারপুকুর স্টেশন। তো চলুন হলদি চেকপোস্টে যাওয়া যাক। আমি ওই দূরে হলদি গ্রামে গার্ডার ব্রিজের কাছে ছিলাম, দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজটা। আর ওখানে ফ্যাক্টরি, ঠিক আমি ওই জায়গাটাতে ছিলাম। আর আমি আসছি এই পশ্চিম দিকে এই বাস রাস্তা ধরে
এটা চলে যাচ্ছে হলদি চেকপোস্টের দিকে। এই যে বাজ রাস্তা চলে যাচ্ছে হলদি চেকপোস্টের দিকে। আর এই যে মাতৃধাম, তার পিছনে ওই রেল লাইন। এই রেল লাইন মাটি পড়তে পড়তে চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশনের দিকে। আর আমি ছিলাম ওই গার্ডার ব্রিজের কাছে। এবার আমি মাতৃধামের পিছনের দিকে যাব, যে ওখানে শুরু হচ্ছে অনেক মস্ত বড় লম্বা ব্রিজের কাজ, যা এক কথায় অনেক বড়। তো আমি যাব এই দিক দিয়ে হলদি চেকপোস্ট, আর মাত্র 50 মিটার দূরে। তো চলুন যাওয়া যাক। আর আস্তে আস্তে সূর্য মেঘলা আকাশ ঠেলে উপর দিকে উদয় হবার চেষ্টা করছে। আর এই সুন্দর জায়গা, এটা কিন্তু আমি বাঁকুড়ায় দাঁড়িয়ে আছি, বাঁকুড়া জেলায়। এবার আমি হুগলি বাঁকুড়ার বর্ডারে যে আপনাদেরকে এই হলদি চেকপোস্টের ওই গার্ডার ব্রিজের কাজের নমুনা তুলে ধরবো। তো আমি ছিলাম ঠিক ওই জায়গাটিতে। তো চলুন যাওয়া যাক এই মাতৃধামের পিছনে এই পিচ রাস্তা ধরে হলদি চেকপোস্টে। তো চলুন যাওয়া যাক। আমি ঠিক ওই বাস রাস্তার ধারেই ছিলাম দক্ষিণ দিকে। আর এই যে মাতৃধাম, তার পিছন দিয়ে রেল লাইনটি চলে যাচ্ছে পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে। যেটা বলছিলাম, এই হলদি চেকপোস্টে দেখুন ওই দূরে মস্ত বড় আমোদন নদের ওপরে গার্ডার ব্রিজটি লঞ্চ করা হয়েছে, ওপরে লোহার অংশটি তুলে দেওয়া হয়েছে। আর ক্রমশ এই দিক দিয়ে রেল লাইনটি চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। আর এই জায়গাটির নাম হলদি চেকপোস্ট। এখানে হুগলি বাঁকুড়া বর্ডার। আর এখানে চায়ের দোকান আছে। আর এখানে পুলিশের এই জিনিসগুলো লাগানো হয়। এখানে পুলিশ সবসময় চেকিং করে কাদের মোটর সাইকেলের কাগজপত্র ঠিক আছে কিনা, হেলমেট পরেছে কিনা, আর লাইসেন্স আছে কিনা। এখানে কিন্তু সবসময় পুলিশ থাকে। যারা আমার ভিডিও দেখছেন, যদি বাইকে করে আসেন, এই হলদি চেকপোস্টে সমস্ত গাড়ির কাগজপত্র নিয়ে পারাপার হবেন, কারণ পুলিশ সবসময় এখানে থাকে। আর এই দৃশ্য দেখুন। তো চলুন আমি যাব ঠিক ওখান দিয়ে। আর এই যে রাস্তাটি চলে গেছে, এই দেখুন, এটি পূর্ব দিক কামারপুকুরের দিক। এই যে এটা বাস রাস্তা, আর সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে। পূর্ব দিকে রয়েছে কামারপুকুর, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আর পশ্চিম দিকে বাঁকুড়া জেলায় শ্রী শ্রী মা সারদার জন্মস্থান। এই বাস রাস্তা ধরে আপনাদের যেতে হবে। সামনেই মাতৃধাম, আর মাতৃধামের পিছনেই চলছে রেল লাইনের কাজ। তো চলুন আমি যাব। এই বাস রাস্তার পাশ দিয়ে দক্ষিণ দিকে একটি রাস্তা চলে গেছে, যেখানে ব্রিজের কাজটি চলছে। চলুন সেই জায়গাটি যাওয়া যাক। আমি ওই উত্তর দিকে ছিলাম, ওই বটগাছটার তলায় বাস রাস্তার ধারে। আর এই মাতৃধাম, আর এই রেল লাইন দেখুন মাতৃধামের পিছন দিয়ে চলে যাচ্ছে কামারপুকুরের দিকে পূর্ব দিকে। আর এই আমোদন নদের ওপরে মস্ত বড় গার্ডার ব্রিজ। তো আমি এই রাস্তা ধরে যাব। এখান থেকে কিন্তু প্রচুর ব্রিজ কাজ চলছে, একদম কামারপুকুর কলেজের পিছনে ভূতির খালের ওপরে যে শেষ হচ্ছে। তো চলুন এই রাস্তা ধরে যাওয়া যাক। আর এই আমোদন নদের ওপরে দেখতেই পাচ্ছেন আপনারা গার্ডার ব্রিজ। এটি দক্ষিণ দিক। এই দিকে পাইপ লাইনের কাজ চলছে, তার সাথে চলছে রেল লাইনের কাজ। এই যে দেখুন, একটি যন্ত্র দাঁড়িয়ে আছে পাইপলাইনের কাজ করার জন্য। এটা পূর্ব দিক থেকে দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে ঘোরাচ্ছি। আর এখানে লম্বা ব্রিজের কাজ চলে যাচ্ছে কামারপুকুর কলেজের ভূতির খালের ওপরে যে শেষ হচ্ছে এই ব্রিজের কাজের সমাপ্তি। তো এখন এই বর্তমানে 13ই জুন শনিবার 2026 এই দৃশ্য তুলে ধরছি। দক্ষিণ দিকে প্রচুর প্রচুর গ্রাম, প্রচুর মানুষের বসবাস, তাই এখানে মস্ত বড় গার্ডার ব্রিজ করা হয়েছে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা হয়, তাই পূর্ব রেল দপ্তর এই জায়গাটিকে আঁটোসাঁটোভাবে তৈরি করছে। আর এই মাতৃধামের পিছনে দেখালাম ওই যে গার্ডার ব্রিজ, ওপরে লোহার অংশটি তুলে দেওয়া হয়েছে। আর দেখুন এই সামান্য বৃষ্টিতে এখানে জল দাঁড়িয়ে গেছে, সেটাও তুলে ধরছি। দেখুন এই সামান্য বৃষ্টিতে এত জল দাঁড়িয়ে গেছে, তাহলে বর্ষাকালে যখন নিম্নচাপে টানা 3-4 দিন বৃষ্টি হয়, তাহলে এখানটা কী পরিণতি সৃষ্টি হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এই দক্ষিণ দিকে প্রচুর গ্রাম, প্রচুর মানুষের বসবাস। আর এই পূর্ব দিক, এখানে পাইপলাইনের কাজ চলছে। একটু জুম করে দেখাই, দেখুন পরপর ব্রিজের খাঁচাগুলো দেখা যাচ্ছে লোহার। ওই দেখুন, দেখতে পাচ্ছেন
তা ওইদিকে আর যাবো না, আপনাদের জয়রামবাটি স্টেশনের গাড়ার ব্রিজ থেকে তুলে ধরলাম। এলাম হলদি চেকপোস্টে। এখন বর্তমানে 13ই জুন শনিবার 2026 এই কাজ চলছে। কত উঁচুতে দেখতে পাচ্ছেন গাড়ার ব্রিজ। তারপরে ওপর দিয়ে ট্রেন ছুটে যাবে বিষ্ণুপুর টু তারকেশ্বর। এই লাইনটি সংযুক্ত হয়ে গেলে আমাদের স্বপ্ন পূরণ হবে। আর দেখতে পাচ্ছেন এই তো যেটা বলছিলাম, দেখুন এই বৃষ্টির মাঠের জলেতে কি পরিণতি হয়ে গেছে। মানে এখানটায় ভয়ঙ্কর বন্যা হয়, আমি দেখে গেছি, অনেক সব ডুবে যায়। তাই এখানে রেল লাইনটি মজবুত করে তৈরি করা হচ্ছে। এই যিনি বসে আছেন ইনি বলেন এখানে ভয়ঙ্কর বন্যা পরিণত হয়, সে দেখার মতো, সে গা শিউড়ে উঠবে। তো এখানে কাজটি জবরদস্ত করেই করতে হবে। এখন ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে মাটি পড়েছে, আর দেখুন সূর্যটা জলে পড়তে কত সুন্দর দেখতে লাগছে। ভিডিও লম্বা করব না, এই বলে এখানে ভিডিওটা শেষ করছি না। দেখি যদি যেতে পারি সেখানে যে ভিডিও শেষ করব। যাব পশ্চিম অমরপুর, আর রেল লাইনে মাটি ধরে যাব না, কারণ ভিজে মাটি মোটরসাইকেল চালাতে খুব অসুবিধা হবে। তো এই দৃশ্য 13ই জুন শনিবার। তো চলুন পশ্চিম অমরপুরের দিকে যেতে পারি, সেখানে যে ভিডিও তৈরি করতে পারি। তো চলুন যাওয়া যাক পশ্চিম অমরপুর।